আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ হরর অ্যাডভেঞ্চার মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। বৃদ্ধ কিয়েটের নেতৃত্বে একদল মানুষ ঢুকে পড়েছে একটা রহস্যময় গভীর জঙ্গলে। এই জায়গাটা সাপেদের এলাকা নামে পরিচিত। সাপ প্রায় সর্বত্রই আছে, কিন্তু যেটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা হলো রাজা সাপ, যার ওজন টন টন, পৃথিবীর সবচেয়ে বড় আর হিংস্র সাপ। তবু ওই দলটা একটুও ভয় না পেয়ে সোজা চলে এসেছে সাপ ধরতে। তারা বুঝতেই পারছিল না সামনে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। মানচিত্র দেখে দলটা একেবারে জঙ্গলের আরও গভীরে চলে যায়, আর খুব দ্রুতই সামনে চলে আসে সাপের এক বিশাল বাসা। তাদের দুইজন সঙ্গী খুব খুশি হয়ে পড়ে, ভাবে এই ট্রিপেই বুঝি কপাল খুলে যাবে। তাই একের পর এক চারপাশে যা সাপ পায় ব্যাগে ভরতে শুরু করে দেয়। কিন্তু সেই আনন্দ বেশি সময় টেকেনি। লং হেয়ার নামে একজন তখন ফ্যাকের সঙ্গে নৌকায় বড় আর ছোট ব্যাগ তুলে দিচ্ছিল, আর ঠিক তখনই সামনে দেখা যায় বিশাল এক সাপ। লং হেয়ার কিছু বোঝার আগেই বিশাল সাপটা ঝাঁপিয়ে পড়ে আর সোজা তাকে কামড়ে ফেলে। একই সময় রোগাটাও পালাতে পারে না, সেও ধরা পড়ে সেই দানব সাপের গায়ে। সব কিছু চোখের সামনে ঘটতে দেখে বৃদ্ধ কিয়েট কিন্তু একটুও ভাবল না। সে একদম শান্তভাবে দাঁড়িয়ে থেকে দেখল কিভাবে রাজা সাপ ওই রোগা ছেলেটাকে গিলে ফেলছে। এই সময় হঠাৎ মনে হলো ওরা যেন কিছু একটা ভয় পাচ্ছে। তারা হঠাৎ করেই সব কিছু গুটিয়ে শিকার শেষ করে চলে যেতে চাইল, কারণ তখন এসে পৌঁছেছে তার থেকেও ভয়ানক এক প্রাণী, কিংবদন্তি রাজা সাপ। এইদিকে বাথ লুয়াংয়ের নেতৃত্বে আর একটা দল থাইল্যান্ড ঘুরতে যাচ্ছিল, আর ভুল করে খুব দ্রুত ঢুকে পড়ে ওই জঙ্গলের ভেতর। ওরা দেখে সামনে রাস্তাটা একদম বন্ধ, তাই বাধ্য হয়ে রাস্তা পরিষ্কার করার জন্য ডাইনামাইট লাগাতে হয়। তারা জানতই না যেই জায়গায় ওরা বিস্ফোরণ ঘটাতে চলেছে ওটাই আসলে সাপেদের বাসা। একটা বিশাল শব্দে বিস্ফোরণ হতেই হাজার হাজার সাপ উড়ে গিয়ে ওদের নৌকার ওপর পড়ে। সবাই ভয়ে দিশেহারা হয়ে পড়ে আর দৌড়ে পালানোর চেষ্টা করে। চারপাশ থেকে সাপেরা একে একে সবাইকে তাড়া করতে শুরু করে। কিছুজন ভাগ্যক্রমে একটা নিরাপদ জায়গা খুঁজে লুকিয়ে পড়ে, কিন্তু এলে পালাতে পারে না, আর সাপেরা ধরে ফেলে তাকে। ভাগ্য ভালো, ঠিক সময় মতো সেই বোকা লোকটা নায়কের মতো এসে মেয়েটাকে বাঁচিয়ে ফেলে, আর টিউল্যানও খুব বুদ্ধিমত্তার সঙ্গে প্রেসার পাম্প দিয়ে এক ঝটকায় সব সাপ ধুয়ে ফেলে। এদিকে বাথ লুয়াং বাথরুমে লুকিয়েছিল। হঠাৎ সে ছাদে একটা সাপ দেখতে পায়। ওটা তাড়াতে গিয়ে সে সিলিংয়ের কাঠ ভেঙে ফেলে। সেই ধাক্কায় সাপের গর্ত ভেঙে পড়ে, আর বাথ লুয়াং সরাসরি টয়লেট হয়ে নদীতে গিয়ে পড়ে। সে ভয়ে কাঁপতে কাঁপতে তীরে সাঁতার কাটে। তীরে উঠে একটা লম্বা নিঃশ্বাস ফেলে, ভাবে এবার বুঝি বাঁচা গেল। ঠিক তখনই তার সামনে এক হাসি মুখে সাপ এসে দাঁড়ায়। হ্যালো। ভাগ্য ভালো, সেই কঠিন মুহূর্তে কেউ একজন তাকে বাঁচাতে আসে। দেখা গেল সেটা ছিল বৃদ্ধ কিয়েট। এই সময় বোকাটা হঠাৎ ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে। সে বুঝতে পারে তার কানে কিছু ঢুকে গেছে। বৃদ্ধ কিয়েট তাড়াতাড়ি নিজের রক্ত দিয়ে ওই জিনিসটাকে বের করে আনে। কে জানতো কখন যেন একটা ছোট সাপ এসে তার কানের ভেতরে ঢুকে পড়েছিল। কেউ টেরও পায়নি। ভয়ঙ্কর ব্যাপার। যদিও কিয়েট একের পর এক তাদের সাহায্য করছিল, তবুও টিউল্যানের মনে কিছু সন্দেহ ছিল, কারণ সে নিজের চোখে দেখেছে বিষাক্ত সাপে কিয়েটকে কামড়ালেও কিছুই হয়নি। শেষ পর্যন্ত কেউ যদি বারবার বিষাক্ত সাপের কামড় খেয়েও ঠিক থাকে, তবে নিশ্চয়ই ব্যাপারটা অস্বাভাবিক। নিরাপত্তার কথা ভেবে টিউল্যান পরামর্শ দেয় বাথ লুয়াংয়ের এখন উচিত একটা নিরাপদ জায়গা খুঁজে নৌকায় চড়ে বসা। রাতে যখন ক্যাপ্টেন মাছ ধরার জন্য টোপ ফেলছিল, ঠিক তখনই নৌকার ধারে দাঁড়িয়ে থাকা হলুদ জামা পরা ছেলেটাকে হঠাৎ কিছু একটা টেনে নিয়ে গেল। তারপরই দেখা গেল পানির ওপর অদ্ভুতভাবে ফেনা উঠছে। মনে হচ্ছে পানির নিচে অনেক বড় কিছু লুকিয়ে আছে। ক্যাপ্টেনের ফিশিং রড সোজা পানির ভেতর টেনে নিচ্ছে। সে নিচু হয়ে রডটা ধরার চেষ্টা করতেই হঠাৎ করে জলের নিচে টেনে নেওয়া হয়। সবাই তখনও ঠিক বুঝে উঠতে পারছিল না ঠিক কি হচ্ছে। বনের পশু পাখিরা হঠাৎ ভয়ে উড়ে পালাতে শুরু করে। তখনই কিয়েট বুঝে যায় বড় সাপ এসে গেছে। সে তাড়াতাড়ি ফিশিং রড টেনে আনে, সবাইকে অবাক করে। কিন্তু সাপটা সহজে হাল ছাড়ে না। সে তার সব শক্তি দিয়ে যুদ্ধ করে।
ধরে, তত শক্তি যে এক টানে কিয়েটকে জলের মধ্যে ছুঁড়ে ফেলে। তাও কিয়েট হাল ছাড়ে না, সে ফিশিং লাইনে শক্ত করে ধরে থাকে। এক সুযোগে সে সাপটাকে ছুরিকাঘাত করে। এতে সাপটা পুরো রেগে যায়, সে কিয়েটকে জড়িয়ে ধরে আর সোজা নৌকা সহ জলে ডুবিয়ে দেয়। সবাই ভাবছিল কিয়েট বুঝি শেষ, কিন্তু অলৌকিকভাবে সে আবার বেঁচে ওঠে আর কোনোভাবে নৌকায় ফিরে আসে। এই সময় সবাই একদম আতঙ্কে কাঁপছিল। দেখা গেল বিশাল সাপটা একদম তাদের পেছনে এসে দাঁড়িয়েছে। সে সোজা ক্যাপ্টেনকে ছেড়ে দিল, যে তখন ঠান্ডা হয়ে গিয়েছিল, আর পাশে থাকা সন্ন্যাসী এত ভয় পেয়ে গেল যে প্রায় প্যান্ট ভিজিয়ে ফেলল, আর কিছু না ভেবে দৌড়ে পালালো। কিন্তু বিশাল সাপটা ওদের ছাড়তে রাজি নয়, সে একেবারে ওদের পিছনে পিছনে চলতে থাকলো, মুখ হাঁ করে গিলে ফেলার জন্যই যেন দৌড়াচ্ছে। এই ভয়ঙ্কর মুহূর্তে বৃদ্ধ কিয়েট এক দৌড়ে এসে আক্রমণ করল, যাতে সাপটা রেগে গিয়ে নিজের টার্গেট বদলে ফেলে আর এখন কিয়েটকে আক্রমণ করতে চায়। কিন্তু কিয়েটও কিছু কম না, দুই একটা চালাকি করে সে সাপটাকে বোকা বানিয়ে ফেলে। তবুও ওই বিশাল সাপটা হাল ছাড়ে না, সে নৌকার কোনা কোনা ঘুরে ঘুরে খুঁজতে থাকে তার শিকার। এই দেখে সবাই এত ভয় পায় যে কেউ ঠিক মতো নিঃশ্বাসও নিতে সাহস করে না। শেষ পর্যন্ত সাপটা মিস্টার এনগো আর সেই কালো ছেলেটাকে দেখে ফেলে। ভয়ে তারা দৌড়ে পালাতে থাকে। এমন তাড়াহুড়োয় ছেলেটার প্যান্ট পর্যন্ত খুলে যায়, আর ওরা সোজা দৌড়ে যায় টিউল্যানের কাছে। কিন্তু সাপটা এত সহজে ছাড়ে না, সে এক ঝাঁপে কাচের দরজা ভেঙে ঢুকে পড়ে আর কামড় দেওয়ার জন্য ছুটে আসে। ঠিক তখনই বোকা লোকটা একটা জার নিয়ে এসে দরজাটা আটকে দেয়। সাপটা পাগলের মতো চেষ্টা করতে থাকে বাইরে বেরোতে। শেষ পর্যন্ত সে জারটা ভেঙে বেরিয়ে এলেও সে পড়ে যায় কিয়েটের ফাঁদে, যে আগেই ওর জন্য একটা ফাঁদ তৈরি করে রেখেছিল ধারালো দাঁত দিয়ে। ঠিক এই সময়ে হঠাৎ নৌকায় আগুন ধরে যায়। লাউজি চাইলেও আর নৌকায় থাকা যায় না, বাঁচার জন্য সবাইকে ঝাঁপ দিয়ে জলে পড়তে হয়। সবাই কোনোভাবে বেঁচে যায়, কিন্তু নৌকাটা, যেটাই ছিল তাদের একমাত্র ভরসা, পুরোপুরি শেষ হয়ে যায়। এখন তাদের সবচেয়ে জরুরি কাজ হলো যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গা ছেড়ে বেরিয়ে পড়া। তখন লাউজি বলে তার আরেকটা নৌকা আছে, তবে সেটা এখান থেকে প্রায় 2 দিনের হাঁটা পথ দূরে। সবকিছু ঠিকঠাক গেলে সেটা নিয়ে সবাই এখান থেকে পালাতে পারবে। যদিও টিউল্যান এখনও লাউজির উপর পুরোপুরি ভরসা করতে পারছিল না, তাও তাদের আর কোনো উপায় ছিল না, কারণ আলেকে বলতা কামড়ে দিয়েছিল, আর যদি তাকে 48 ঘন্টার মধ্যে অ্যান্টিবায়োটিক না দেওয়া হয় তাহলে সে মারা যেতে পারে। ভাগ্য ভালো লাউজির ওই নৌকায় অ্যান্টিবায়োটিক ছিল, তাই সবাই বাধ্য হয়ে তার সাথেই রওনা দেয়। দলটি একটু জিরিয়ে নিতে থামে। ঠিক তখনই বিশাল সাপটা গন্ধ পেয়ে ছুটে আসে আর সোজা ছেলেটাকে টেনে নিয়ে যায়। টিউল্যান আর বোকা ছেলেটাকে ধরে ফেলতে ছুটে যায়, কিন্তু সাপটা ছাড়ে না। ভাগ্য ভালো ঠিক সময়ে লাউজি এসে ছেলেটাকে বাঁচায়। সবাই হাঁপ ছেলে বাঁচে, কিন্তু কেউই জানত না এই ফাঁকে একটা পরজীবী চুপি চুপি জম্বির শরীরে ঢুকে পড়েছে। রাতের বেলা দলটা একটা গুহায় গিয়ে বিশ্রাম নেয়। এই সময় বৃদ্ধ কিয়েট পুরনো এক ঘটনার কথা মনে করে, যখন সে একবার একটা কফিনের ভিতর লুকিয়ে সাপের রাজা থেকে বেঁচেছিল। সে কফিনটা নদীতে ভেসে গিয়ে যেখানে পড়ে ঠিক সেখানেই এই দলটা তাকে খুঁজে পেয়েছিল। সে সারা দিন একটা মানচিত্র ধরে বসে থাকত। এটা দেখে বাদুর লুয়ং বেশ কৌতূহলী হয়ে পড়ে। তখন জানা যায় বৃদ্ধ কিয়েট স্থানে এসেছে আসলে সেই সাপের রাজাকে ধরতে, পৃথিবীর সবচেয়ে বড়, দামি আর ভয়ঙ্কর সাপ। যদি ওটা ধরা পড়ে তাহলে কিয়েট বাকি জীবন শুধু টাকায় ভাসবে। টাকা শব্দ শুনেই ব্যাট লুয়েংয়ের চোখ চকচক করে ওঠে। সে সাথে সাথে কিয়েটকে বলে সেও এই কাজে সঙ্গ দেবে। কিয়েট তাকে সাবধান করে দেয়, এই রাজা সাপ এখানকার খাবার চেনের একেবারে শীর্ষে, সে তার নিজের প্রজাতিকেও ছাড় দেয় না। তবুও ব্যাট লুং একটুও ভয় পায় না, বরং বলে এই সাপটা তার মতোই। আসলে ব্যাট লুং সার্কাস দলটাকে থাইল্যান্ডে পারফর্ম করানোর কথা বলে নিয়ে এসেছিল, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল টাকা পেয়ে সবাইকে বিক্রি করে দেওয়া। এই কথা শুনে কিয়েট খুশি হয়। পরদিন সকালে সন্ন্যাসী উঠে দেখে জম্বি নেই, তো ছুটে যায় তাকে খুঁজতে। দেখে জম্বি জ্ঞান হারিয়ে একদম ঝর্ণার ধারে মুখ গুজে জল খাচ্ছে পাগলের মতো।
সন্ন্যাসী ওকে থামাতে চায়, কিন্তু ব্যর্থ হয়। তখন তার মনে পড়ে যায় কিয়েট বলেছিল জম্বির শরীরে এমন এক পরজীবী ঢুকে পড়েছে যেটা প্রার্থনাকারী পোকা টাইপের কিছু। এই প্যারাসাইট শরীরে গেলে হোস্ট পাগলের মতো জল খোঁজে আর তারপর মারা যায়। তারা কিছু বোঝার আগেই বিশাল সাপটা হঠাৎ এসে জম্বিটাকে টেনে নিয়ে যায়। সন্ন্যাসী অসহায়ভাবে শুধু দেখতেই থাকে, আর একজন সাথী হারিয়ে গেল। তবে এখন দুঃখ করার সময় নেই, ওদের দ্রুত বেরিয়ে পড়তেই হবে। এরপর খুব তাড়াতাড়ি তারা একটা নদীর ধারে এসে পৌঁছায়, যা পার না হলে সামনে যাওয়া যাবে না। কিন্তু ঠিক নদী পার হওয়ার আগেই বোকা নিচে কিছু একটা নড়াচড়া করছে টের পায়। পুরো দল থমকে যায় ভয়ে। নিচে ধীরে ধীরে একটা বিশাল আকৃতির কিছু একটার ছায়া দেখা যায়। সবাই যখন ভাবছে তারা বোধহয় রক্ষা পেয়ে গেছে, ঠিক তখনই হঠাৎ সেই ভয়ঙ্কর সাপটা ঝাঁপিয়ে পড়ে মালিকের ওপর। সে শক্ত করে মালিককে পেঁচিয়ে ধরে। টিউল্যান্ড চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেনি। সে নিজের ভয় ভুলে দৌড়ে যায় সাহায্য করতে, কিন্তু তার কিছু করার ক্ষমতা ছিল না। সে অসহায়ভাবে শুধু দেখতেই থাকে কিভাবে সাপটা মালিককে পিষে ফেলল। এখন আর মাত্র 6 জন লোক বেঁচে ছিল। শেষমেশ তারা কিয়েটের নৌকায় পৌঁছালো। কিয়েট কথা রেখেই লেকে অ্যান্টিবায়োটিক দিল। সবাই ভাবছিল অবশেষে এবার তারা বাড়ি ফিরতে পারবে। ঠিক তখনই লাও, কিয়েট আর বাথ লুয়ং বিশ্বাসঘাতকতা করে বসে। তারা পুরো দলের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তাদের প্ল্যান ছিল ছেলেটা আর বোকাটাকে টোপ বানিয়ে সাপের রাজাকে টেনে আনা। আর কিছু করার না থাকায় এইলে নিজের শরীরকে ব্যবহার করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বৃদ্ধ কিয়েটও সেই ফাঁদে পা দেয় আর তার দড়ি কেটে দেয়। কিন্তু ঠিক তখনই এইলে এই সুযোগে তাকে পাল্টা আক্রমণ করে। দুর্ভাগ্যবশত সে বন্দুক চালাতে জানত না, তাই কিয়েট আবারও নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ঠিক তখন টিউল্যান্ড ঠিক সময় হাজির হয় ওদের বাঁচাতে। দুজন একসাথে কিয়েটকে আক্রমণ করে। এই সময় বিশাল সাপটা আবার বোকাটার দিকে ধেয়ে আসে। সে মুখ হাঁ করে দুজনকে গিলতে যাচ্ছিল, ঠিক তখনই আর একটা সাপ এসে আক্রমণ করে বসে আর সেই ফাঁদটাকে চালু করে ফেলে, যেটা এনগার আগে থেকে পাতানো ছিল। জাল পড়ে যায় আর তাতে বোকা আর ছেলেটা বেঁচে যায়। অন্যদিকে টিউল্যান্ড আর এলে চেষ্টা করেও দুর্বল হয়ে পড়ে। ঠিক যখন বুড়ো কিয়েট এলেকে শেষ করে দিতে যাচ্ছিল, টিউল্যান্ড আগে ধাক্কা মেরে ফেলে দেয়। ওরা দুজন ছুটে যায় অন্যদের বাঁচাতে। কিন্তু হঠাৎ কিয়েটের জ্ঞান ফিরে আসে আর শান্তভাবে ওদের দিকে এগিয়ে আসে। তবে সেই মুহূর্তেই বিশাল সাপটা এসে কিয়েটকে টেনে নিয়ে যায়। এই ধাক্কাধাক্কির মাঝেই এলে মারাত্মকভাবে আঘাত পেয়ে মারা যায়। বাকিরা দুঃখে ভেঙে পড়লেও কষ্ট চেপে রেখে পালিয়ে যায়। ঠিক তখনই বোকাটাকে একটা ট্রাঙ্কুইলাইজার দিয়ে গুলি করা হয়, আর দেখা গেল কিয়েট আসলে মরেনি, সে বিশাল সাপের হাত থেকে পালিয়ে গিয়েছিল। এখন 3 জনকে আবার ধরে আনা হয় তোপ হিসেবে ব্যবহার করতে। কিয়েট কার পাশে আবার ফাঁদ পাতে। ঠিক যেমনটা সে ভেবেছিল, বিশাল সাপগুলো ফিরে আসে, কিন্তু ফাঁদের গন্ধ পেয়ে সব পালিয়ে যায়। শুধু একটা জেদি সাপ থেকে যায়, আর সেটাকেই সাপের রাজা খেয়ে ফেলে। একটা বিশাল মনিটর লিজার্ড এসে সাপের রাজার পথ আটকে দেয়, কিন্তু স্নেক কিং আর দেরি করতে চায় না। সে সোজা চলে আসে 3 জন শিকার খেতে। এই সুযোগে বুড়ো কিয়েট তার ফাঁদ চালু করে, কিন্তু স্নেক কিং এত সহজ না, সে সহজেই পালিয়ে যায়। রেগে গিয়ে সাপের রাজা এবার কিয়েটের ওপর আক্রমণ করে আর তার ওপর তার সব রাগ ঝাড়ে। এই বিশৃঙ্খলার মধ্যে ছেলেটা দাঁত দিয়ে নিজের হাতের দড়ি কেটে ফেলে। ঠিক সেই সময়ে সাপের রাজা কিয়েটকে খেয়ে ফেলে, আর ছেলেটা বাকি 2 জনকে নিয়ে পালিয়ে যায়। তারা সময় নষ্ট না করে দৌড়ে পালাতে থাকে, কিন্তু মাঝপথে বোকাটাকে কামড় দেয় সাপটা। টিউল্যান্ড তাড়াতাড়ি গিয়ে তাকে বাঁচায়। সাপটা ব্যথায় কাতর হয়ে বোকাটাকে ছেড়ে দেয়। 3 জন আবার দৌড়ে পালায়, কিন্তু তখন বোকার পা জখম হয়ে যায়। টিউল্যান্ড এবার নিজেকে টোপ বানিয়ে সাপটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়, কিন্তু সে একটা ফাঁদে পড়ে যায়। সাপের রাজা ওকে তাড়া করে চলে আসে। টিউল্যান্ড একটা ফাঁপা গাছের ভিতরে লুকিয়ে পড়ে, গাছে শক্ত করে ধরে থাকে, কিন্তু সাপটা গাছের চারিপাশে পেঁচিয়ে ওকে নামিয়ে ফেলে। এই সময় বোকাটা একটা গাছের ডাল নিয়ে এসে সাপটার উপর ঝাঁপিয়ে পড়ে। টিউল্যান্ডও যোগ দেয়।
এই সুযোগে 3 জন মিলে পালিয়ে যায়। টিউল্যানের মাথায় একটা বুদ্ধি আসে। সে সাপটাকে ফুসলিয়ে কিয়েটের পাতানো পুরনো ফাঁদের দিকে নিয়ে যায়। একটা দড়ি এসে সাপটাকে বাতাসে উড়িয়ে দেয়। সব শেষে লড়াই শেষ হয়। 3 জন যারা বেঁচে ছিল তারা নৌকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও।